হুজুৰৰ হাতত হেণ্ডকাফ, 8 বয়সত পৰকটি লৰিছে হুজুৰৰ। এজনীয়ে যেন মন ভৰা নাই মুস্তাফা হুজুৰৰ। এইবাৰ 23 বছৰীয়া খুলখালীৰ সৈতে হুজুৰৰ লিলিমাই। কিন্তু কেৱল লিলিমাইতেই ক্ষান্ত নহল মুস্তাফা হুজুৰে। পত্নী 2 সন্তান থকাৰ পিছতো খুলখালীক ললে ঘৰ সোমোৱাই, আৰু তাৰ পিছতেই ঘটিল ভয়ংকৰ ঘটনা। এইজন মুস্তাফা কামাল হাছান, ঘৰ হাউলিৰ ঘিলাজাৰী গাঁৱত। এইগৰাকী মুস্তাফা কামালৰ প্ৰথমা পত্নী। 2013 চনতেই বিবাহপাশত আবদ্ধ হৈছিল দুয়ো। আছে 2 সন্তানো। কিন্তু শেহতীয়াভাৱে মুস্তাফা কামালৰ 23 বছৰীয়া সম্পৰ্কীয় খুলালীৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠে, আৰু তাৰ পিছতেই প্ৰথমা পত্নীক ভাল নলগা হৈ পৰে। প্ৰথমা পত্নীক প্ৰতিদিনেই শাৰীৰিক মানসিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ। কিন্তু মোৰ চিষ্টাৰৰ হাজবেণ্ড আছে, হাজবেণ্ডটো বেলেগ ছোৱালীৰ লগত সম্পৰ্ক হোৱাৰ কাৰণে বহুত অত্যাচাৰ কৰিছে। অৱশেষত সম্পৰ্কীয় খুলালীক পত্নী কৰি লয়। নতুন পত্নীক ঘৰলৈ আনি প্ৰথমা পত্নীক বেয়াকৈ আক্ৰমণ কৰে। আমার হাজবেন্ডে বিয়া করেছে 6 মাস আগত। তারপর কাল এর যাওয়ার রাতে 8:30 বাজাত আমার হাজবেন্ডে আর ওই যেটা বিয়া করেছে সেটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি হইছি, আমি জানি না গেছে, চুপ করে গেছে। যাওয়ার পরে আমি আমার শ্বশুরের বাদ দিবার নইছে। এখন যাইয়া দেখি যে আমার হাজবেন্ডও ঘরে, আমার শ্বশুরের ঘরে, ওই মেয়েটাও আমার শ্বশুরের ঘরে। পরে আমি যাই আমার ঘরে সিটকা দিয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আমার শ্বশুরে ডাক দিছে, যা হচ্ছে। পরে আমি সিটকা খুইলে আমার শ্বশুরের রুমে গেছি। যাওয়ার পরে আমার শ্বশুরে কয় যে ওরা তো বাড়িতে আইছে, তাহলে এখন কিবা করবা। আমি কইছি থানায় কালকে মিঠাই দিল যে ওরা বাড়িতে আইয়া হবো না, আজকে আনে বাড়িতে আনলাইন। আমি বোন এই বোন নিয়ে আমি কিবা করে এক বাড়িতে সংসার করে খাম, আমি খাম না। সেই সময় আমার শ্বশুরে মুখ ছাপাই ধরছে। মুখ ছাপাই ধরে আমার হাজবেন্ডে আর ওই মেয়েটা আমার হরি আমার যায় এহিন্দে, আর এহিন্দে খালি বুকাইছে। আমার শ্বশুরে দাও দিয়ে কূপ মারছে, মাথার মধ্যে কূপ দিবার নিছিল। আমি ফিরাইছি, হাতের মধ্যে নাকছে। তারপর আমি নিজের জীবনের ভয়ে আমি গেট ভাঙ্গে আমি দৌড় দিছি রাস্তায় আমি পড়ে গেছি। তারপর আমি কিছু জানি না। এই ভয়ংকৰ ঘটনাৰ পিছতেই প্ৰথমা পত্নীয়ে আৰক্ষীৰ কাষ চাপে। হাউলি আৰক্ষীয়ে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে লম্পট হুজুৰ মুস্তাফা কামাল হাছানক। কন্যাটো হ'ল আমাৰ বাস্তি, আমাৰ ডাঙৰ বাইৰ আপি। ইয়াৰ লগত আজি 2.5 বছৰমান হ'ল এই প্ৰেমৰ লিংক আছে। এই 2.5 বছৰৰ মাজত তাৰমানে আমাৰ এই আপিটা বহুত শাস্তি কৰি আছে। শাস্তি কৰি আছে। আমাৰ আপিটাও তাৰমানে গম নাপাইছিল। একদিনা এই দাফাই এই কন্যাটোৰ লগত, যেই কন্যাটোৰ লগত প্ৰেম, এই দাফাই ধৰা পৰাতে সেইটোৰো বিচাৰ হৈছে। বিচাৰ হোৱাতে 80,000 টকা জৰিমনা দিছে। জৰিমনা দিয়াৰ পাছত আৰু এটা জেগাত তাৰ বিয়া হৈছিল। আগতে এটা হৈছিল, তাতো এই গম পাওঁতে তাৰমানে এৰি দিছে। এই জৰিমনা কৰাৰ পিছতো তাৰমানে আৰু এই উকিলৰ লগত বিয়া হৈছিল। তাতেও লাগি থাকোঁতে তাৰ পৰাও সেই কন্যাটো ডাইভোৰ্চ কৰি গেছে, নিজেই গেছে। এই কন্যাটো যাই মাৰি তাৰমানে 1 সপ্তাহ ঘৰত নাছিল। 1 সপ্তাহ ঘৰত থাকি তাৰমানে আমাৰ এই জামাইটো, এই কন্যাৰ স্বামীটো তাৰ লগত গুচি গৈছে। ক'তবা গৈছে নাজানো। আজি 7 মাহ 6 মাহ হ'ল এনেকুৱা কৰি গৈছে। তাৰ পাছত কি হ'ল, এই শাস্তি কৰা দৌৰলাক। ইয়াৰ মাজতেও আমি থানাত কেছ কৰিছোঁ, আমি নিজেই কৰিছোঁ।
NB নিউজ সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা